আসসালামু আলাইকুম। সালাম দিবা না? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? হ্যাঁ গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে আমাদেরকে পাগলে কামড়াইছে কিনা জানি না। এই যে আমার সৎ আম্মা, জ্যাকেট আনো না কেন? পাগলি আমার আপন আম্মা না, এটা হচ্ছে আমার সৎ আম্মা। সেই সৎ আম্মা বলছে যে আঙ্কেল চলেন এখানকার কবরস্থান দেখবো, এখানকার কবরস্থান কেমন হয়, যেটা ইংরেজিতে কি বলে আম্মা? গ্রেভইয়ার্ড না? গ্রেভইয়ার্ড কেমন হয়। তো আমরা এই যে চলে আসছি সবচেয়ে কোয়াইট অ্যান্ড কাম প্লেসে। অনেক সুন্দর একটা কবরস্থান এটা। দাঁড়ান গাইজ, আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই। ওটা হচ্ছে মেন ডোর, ঠান্ডা লাগতেছে, তুমি জ্যাকেট আর এই পাশ দিয়ে এসে আমরা এই যে দেখছেন। আচ্ছা ভালো কথা ফারিয়া, আমরা যে ভিডিও করতেছি, ওরা যদি বাক্স খুলে উঠে এসে বলে যে তুই কেন আমাদের ভিডিও করতেছিস, ক্যামেরা যদি বন্ধ হয়ে যায়, বাহ, ওরা যদি ক্যামেরায় বন্ধ হয়ে যায়, মনে করো যদি ক্যামেরায় পরে দেখি তাহলে কেমন হবে। তো গাইজ, ও মানুষের নাম মম। তো এটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান, অনেক অর্গানাইজড আসলে, ঠিক না নাদিম? যেটাই দেখো প্ল্যান অর্গানাইজ, এই যে প্রত্যেকটা গ্রেভিয়ার্ড সমান। আমি জানি না এখানে তো কখনো, এখানে হয়তো মুসলিমদের দেওয়ার কোনো জায়গা নাই, তবে অনেক সুন্দর। ওই দেখো ওই টুলটা কেন দিয়েছেন জানো? ওই যে ওই টুলটা, যে ওই শুয়ে থাকতে থাকতে ওরা যদি বাক্সের মধ্যে বোরিং হয়ে যায়, এসে যেন ওই টুলে বসে, একটু এনজয় করবে, একটু খেলাধুলা করলো, এই কারণে এদের ওদের এটা দিয়েছে। বুঝতে পারছো? ওই যে চার্জ, হ্যাঁ ওই যে ভিতরে চার্জ দেখা যাচ্ছে গাইজ, ওটা হচ্ছে চার্জ। চার্জ ভিজিট করব, বুঝছেন? চার্জ আমি একদিন করছিলাম, ওই যে আমাদের ওইখানে একটা প্রোগ্রাম ছিল। ও সরি গাইজ, আমি ব্লগ করতেছি, আমি ভুলে গেছি। এই যে দেখেন, এই যে আমার আম্মা আবার নাচ করতেছে, সৎ আম্মা। গাইজ, এই কবরস্থান নিয়ে আমি আপনাদেরকে আমার একটা স্টোরি শোনাই। আমি তখন প্রথম আসছিলাম, আমার ওয়াইফের জব হয়েছিল আর কি, তার ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ নয় ইন্ডাকশন ছিল, রাত 3টা সামথিং বাজে তখন। 3:30টার সময় ওকে আমি ওর অফিসের যে বাস আসে, ওইটা আমাদের বাসা থেকে ওই সময় বাসা দূরে ছিল, তো তাহারা আমিও তাকে রাখতে গেছিলাম সেখানে। তো রেখে আমি দেখলাম ম্যাপে হাঁটা টাইম দেখাই 50 মিনিট, আর ওই সময় আমার স্যালারি অনেক কম ছিল, তো ভাবলাম 50 মিনিট হেঁটে আমার 15 পাউন্ড বেঁচে যাবে। তো আমি নিয়াত করলাম যে হাঁটি, তো একা একা হাঁটা শুরু করলাম। তো সরি গাইজ, গল্পটা স্টোরিটা কন্টিনিউ করি। তো আমি যখন হাঁটা শুরু করি, আমাকে বেসিক্যালি পেছনের পাশ দিয়ে নিয়ে গেছে কবরটার। আমি প্রথম আধা ঘন্টা প্রথম 10 মিনিট কিছু বুঝি না যে আমি কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেছি, আর কবরস্থানটা এত বড়, এটা আমার পার করতে প্রায় অলমোস্ট 35 মিনিট সময় লেগে গেছে, অলমোস্ট 30 মিনিট মতো সময় লাগছে এই কবরটা। আমি ওই সময় আমার এক বাংলাদেশে এক ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম, তার সাথে কথা বলে আমি গেছি। আমি জিন ভূতে ভয় পাই না, আমি অ্যাকচুয়ালি জিন ভূতে কখনোই ভয় পাই না, তবে আমার এটা মনে হয়েছে যেটা সরি লাইট নাই, এটা খ্রিস্টানদের কবরস্থান, ঠিক আছে? এটা খ্রিস্টানদের কবরস্থান, আমাদের মুসলিমদের কবরস্থানে কিছু থাকে না, এটা আমি জানি, ওটা জায়গাটা পবিত্র, কিন্তু এই জায়গাটা কি আমি এটা জানি না। এই জন্য আসলে আমি ওই দিনকে অনেক ভয় পেয়ে গেছিলাম। আর দেখেন, তারা অদৃশ্য কারো, তাদের ওই ফারিয়ার খালামণি মিলে গেছে এখানে, ফারিয়ার খালামণির হাত ধরে হাঁটতেছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, তোমার ফ্রেন্ড চেরি। তো এই হচ্ছে বিষয় গাইজ, আমরা হাঁটতেছি। ও স্টোরিটা কমপ্লিট করি। তো আমি কিছু সাউন্ড ইফেক্টও শুনছিলাম আর কি, ভুতুড়ে সাউন্ড। আর ওইদিকে আমার এমন হয়েছে, কবরস্থানের কাছে এসে আমি ম্যাপ আমার রাস্তা দেখায় না, শুধু ঘোরাই, ম্যাপ আমার শুধু রাস্তা ঘোরায়। তো পরে ফাইনালি রাস্তা খুঁজে পাইছিলাম, তবু আমাকে একটা সরু লেকের পাশ দিয়ে নিয়ে গেছিল। তো গাইজ, এই ছিল স্টোরি। গাড়ি 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 মা, গাড়ি গাড়ি গাড়ি, পিছনে আসো।
হ্যাঁ মানে কভারে গাড়ি রেখে দিছে, বাইক রেখে দিছে, এই যে বাচ্চাদের কবর, তার উপরে যে হেলমেট, জুতা, ওই যে গাইজ বাইক রেখে দিছে, ডল রেখে দিছে, বল আছে। বল রেখে দিছে, যেন তাহারা আহা গাইজ তার চেয়ে ইন্টারেস্টিং। নাদিম কামন নাদিম, হোয়াট দ্য গাইজ, আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর ট্রাই করি। আপনারা বুঝবেন। লুক লুক এট, এটা আমরা বলতে পারবো না, কিন্তু দেখেন। লুক হোয়াই ইজ দ্যাট। তো গাইজ এই হচ্ছে অবস্থা, অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে। ওই যে ফুল টুল করে রাখছে। আমি জানি আমাদের ধর্মে এটা জায়েজ না, এটা আমাদের ধর্মে তো কবরকে কেউ বুঝতে পারবে এমন কোনো নিয়ম নাই, জাস্ট মাটিতে মিশাই দিতে হবে। আর এরা সুন্দর করে সাজাই রাখছে। চলো এই ফুলের টপটা আমরা বাসায় নিয়ে যাই। নাদিম না 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 না, দরকার নাই। ওই লোকটা বাক্সের মধ্যে থেকে বেরোয় আসবে না। ওই যে গাইজ পেছনে বেলো নাই, যে একদম পিচ্ছি কবর। ড্যাড গ্র্যান্ডফাদার। এই যে, তো কেমন লাগতেছে অনেক বেশি সুন্দর। এক্সপিরিয়েন্সটা একটু ইয়ে করো। এই যে মা, রাত্রেবেলা একা থাকতে পারবা তো? হ্যাঁ আচ্ছা, আর এরপর আমরা রাত কয়টার সময় আসবো আমাদের নেক্সট প্রোগ্রাম? 11টার সময় আসবো, অবশ্যই ব্লগ করব। আচ্ছা, এরপরে আমরা রাত 10টা বা 11টার সময় ঘুরতে আসবো, ইনশাল্লাহ ব্লগ করব। তো গাইজ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হয়তো আমি জানি না কোনো ব্লগার আপনাদের এইভাবে দেখাইছে কিনা, সম্ভবত আমরাই ফার্স্ট, না ফারিয়া? হইতে পারে এটা আমরাই ফার্স্ট। তো বলে দাও, সবাইকে রিকোয়েস্ট করে দাও, বাই বলে দাও। আর বাই বাই, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব টু চ্যানেল and like it. লাইক শেয়ার। Alright guys, bye, আল্লাহ হাফেজ। অ্যান্ড আমরা আবার সরিও, আমাদের যদি বকবকানে আপনাদের কাছে খারাপ লাগে সেজন্য সরি। আল্লাহ হাফেজ।